নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাষ্ট্র কাঠামো গঠনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, সালাউদ্দিন মোল্লা, মোশাররফ হোসেন মোল্লা, শামীম ভূঁইয়া, মিল্লাত হোসেন, আব্দুর রফিক ভূঁইয়া, মফিজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, যুবদল নেতা মানসুর মিয়া, সুজন মিয়া, রাশেদুল ইসলাম বাবু, সাইদুল খন্দকার, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী সানজিদা সেলিনা সহ আরো অনেকে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারপরও থেমে থাকেনি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের বিশ্বাস করে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্যমূলক নির্বাচন, যত তাড়াতাড়ি সম্ভব এদেশে নির্বাচন দিয়ে আপনার সম্মান নিয়ে নিজেদের অবস্থানে চলে যান। আমাদের দেশকে দেখিয়ে দিয়েছে যে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, এবং মানুষকে কিভাবে আসার ভালো জায়গায় রাখতে হয়। আজকে এটা ৩১ দফায় দেখিয়ে দিয়েছে। ৩১ দফায় দেখিয়ে দিয়েছে রাজ্য উন্নয়ন কিভাবে খাদ্য আমরা পাবো, কিভাবে নারীর অধিকার পাবো, কিভাবে চিকিৎসা ব্যবস্থা পাবো, কিভাবে গণতন্ত্র হবে, কিভাবে বিচার ব্যবস্থা হবে, কিভাবে যোগাযোগ ব্যবস্থা হবে। রূপগঞ্জের আদিবাসীরা কি মত পেয়েছে? আপনারা অনেকেই মত পাবেন, কারণ কি ধারা মাত্র শেখ হাসিনা তার ভোটর করলে ছাত্রলীগের সভাপতিকে ভোট দিয়েছে। আমাদের লোকাল লোকরা এরকম পাওয়া যায়। আগে কথা হয়েছিল বিএনপির সময় যার 17% জমি থাকবে তাকে 5 টাকা ভোট দিবে, এখন 20 বিঘা জমি হলেও ভোট পাচ্ছে না। ইনশাল্লাহ আপনাদের কথা নিয়ে যায় যে রাজনীতির থেকে কিভাবে ভোট আদায় করা লাগে সেটা আমরা জানি কিভাবে এই প্রধান সরকার কিভাবে কর্মী রয়েছে তাদের কর্মী ব্যবসা করতে হবে। আমি বলি যে রাজি সাহেব এবং তার পরিবার এবং তার বিএসদের যারা আছে এই ভোট পেলে অনেক বেশি পেয়ে যাবে। রাজি সাহেবের কাছে কথা বলে এবং আপনাদের মাঝে জিন্দেক নামে ছয় জমি দখল করে রেখেছে। এখন আপনাদের এই জমি উদ্ধার করে যাদের প্রকৃত জমি মালিক তারা তাদের পেতে হবে। ইনশাল্লাহ এই জমি নেওয়ার জন্য যা কিছু করে ছাড়বো। এই তত্ত্বাবধায়ক সরকারের সামান্য আমি দু একটা কথা বলি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই দেশে ইলেকশন দিয়ে আপনার সম্মানের সাথে যান, কারণ সংস্কার গণতন্ত্র সরকার করতে পারবে, কি পারবে না? গণতন্ত্র সরকার আরো বড় সংস্কার করতে পারবে। আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকার রেখে গণতান্ত্রিক অধিকার দিয়ে আপনার ভোটের মাধ্যমে যেই দল ক্ষমতা আসবে তার কাছে দেশটাকে দিয়ে আপনারা সুসম্মান ভাবে আপনারা নিজের জায়গায় চলে যান।